অমুসলিমের কথা বাদ দিলাম, তাদের নিয়ে আমাদের পক্ষে বিপক্ষে কিচ্ছু বলার নাই। কিন্তু যারা ইসলাম দাবি করে, আজকে এমন ভয়ানক পরিস্থিতি, এরকম একটা সময় যে সময়ে মুসলিম দাবিদারের ঘরের ছেলেরাই কোরআন থেকে, দিন থেকে, ইসলাম থেকে, শরিয়াত থেকে বহুত দূর সরে গিয়ে ইসলাম বিদ্বেষীদের কাঁধে কাঁধ মিলিয়ে নিজেকে তো জাহান্নামের কুকুর বানাচ্ছে, পাশাপাশি ইসলামের বড় ক্ষতিও তারা করার জন্যে উঠে পড়ে লেগেছে। আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটা ভয়ানক সময়ে তো বেছে 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 ভালোবেসে ইমাম পাকের আলোচনার মাহফিলে বসিয়েছে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাত, জান্নাতের টুকরা এটা। এবং যে দিলে ইমাম পাকের মহব্বত আছে ও দিল জাহান্নামে যাবে না, এটা আপনারা নিশ্চিন্তায় থাকেন। যদিও আমাদের জিন্দেগিতে ভুল ভ্রান্তি থাকে, আল্লাহ ইমাম পাকের প্রেমিকদের ঘরে বিছানায় ফেলে হলে, বিমার দিয়ে হলে বা কোনো কায়দাই হোক, মেজে ঘষে চকচকে করে কিন্তু ডাকবে। বলুন ইনশাআল্লাহ। এটা একজন ইমাম পাকের গোলাম হিসাবে আমার ঈমান এবং ক্ষুদ্র জ্ঞানে এতটুকু পেয়েছি, যে দিলে ইমাম পাকের প্রেম ভালোবাসা আছে, ইমাম হাসান পাক আর ইমাম হোসাইন পাক দুই ভাইয়েরই প্রেম ভালোবাসা আছে, তারা যদিও ভটকে যায়, স্লিপ যদি হয়েও যায়, এই প্রেমের বরকতে আল্লাহ তাদেরকে পরিবর্তন করে তাদের পাপকে যে কোনো কায়দায়, সেটা আল্লাহ ভালো জানে কোন কায়দায়, কাউকে বিমার দিয়ে, কাউকে অভাব দিয়ে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তার ভুলের মার্জনা করায় বা তওবা করিয়েও মাফ করিয়ে নেয়। যেমন হোক ভাবে আল্লাহ তাদেরকে মাফ করিয়ে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে আল্লাহ তারপরে ডেকে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা সারদা এলাকার মানুষ ইমাম পাকের সেই মহব্বত হয়তো আমরা করতে পারিনি যে মহব্বত করা দরকার, তবে বুক ঠুকে বলতে পারি আমরা কিন্তু ইমাম পাকের দুশ্মনদের কাতারে নয়। তাই তো নাকি? একদম দিল থেকে বলছেন তো? আল্লাহকে সাক্ষী রেখে একটু হাতটা তুলে বলুন, দুশ্মনদের পক্ষে নয় তো? আলহামদুলিল্লাহ। জানি না, তবে আলোচনা দেখি আগিয়ে যাওয়া যায়। দুশ্মনির খাতায় আছি না প্রেমিকের খাতায় আছি একটু আগেই বুঝে যাবে। কেন ইসলাম দুটো বিষয়, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। যত নবীরা এসেছেন সবাই দুটো কাজ করেছেন। খুব সংক্ষেপ ভূমিকাগুলো শুনবেন, কেন এখন জলসার অভাব নেই, কিন্তু হক কথার বড় অভাব আছে। এখন জলসার নামে, ধর্মের সাইনবোর্ডের নামে এজিদ বাহিনীর দালালিও চলছে। হক কথা বলার অভাব বড়, কিন্তু দাড়ির অভাব নেই, নামাজের অভাব নেই, টুপির অভাব নেই, হজের অভাব নেই, কিন্তু সিদ্দিকে আকবর, ফারুকে আজম, উসমান গনি, মাওলা আলী, হায়দারে কার্রার হুজুরদের যে রাস্তা, সেই রাস্তার পথিকের বড় অভাব। এখন আব্দুল্লাহ ইবনে উবাই জুল খোয়াইসারা তামিমির অভাব নেই। এ সমাজে জুল খোয়াইসারা তামিমি, আব্দুল্লাহ ইবনে উবাই ছেয়ে যাচ্ছে। ইসলামের দুই দিক দিয়ে দুশ্মন, এক হলো প্রকাশ্য দুশ্মন, আর একটা হলো ছদ্মবেশী দুশ্মন। প্রকাশ্য দুশ্মন যতটা না ক্ষতি করতে পারে, যুগে যুগে ছদ্মবেশী দুশ্মনেরা ইসলামের চরম ক্ষতি ও আঘাত দিয়েছে। এত ক্ষতি করেছে, পৃথিবীর মানুষ ভেবেছিল হয়তো ইসলাম আর দাঁড়াতে পারবে না, কিন্তু ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলছে ইসলাম তো আমার মনোনীত পছন্দনীয় ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর বুকে আজও 200 কোটির ওপরে মানুষ ইসলামকে ফলো করে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো যত নবীরা এসেছেন দুটো কাজ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। তাহলে অন্যায়ের বিরোধী করা, ন্যায়ের পক্ষে থাকা, এটা নবীদেরও সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর পৃথিবীতে প্রতিটা নবীরই কম বেশি দুশ্মনও ছিল দুই শ্রেণীর লোক। এক হলো অত্যাচারী শাসক, দ্বিতীয় হলো ধর্মের নামে ভণ্ড বাবা। সে দাড়ি চেয়েছে ধর্মগুরু হোক আর দাড়ি রেখে ধর্মগুরু হোক, ভণ্ড যারা তারাই ছিল নবীদের দুশ্মন, এটা মাথায় রাখবেন। আর দ্বিতীয় অত্যাচারী জালিম শাসক, কেন ইসলাম অত্যাচারকে মিটাবার নাম, আর জালিম শাসকরা অত্যাচার আতঙ্ক তৈরি করেই সমাজে টিকে থাকে। তাই প্রতিটা জালিম শাসকদের সঙ্গে নবীদের লড়াই হয়েছে। প্রতিটা জালিম শাসকই চেয়েছে নবীদেরকে মিটিয়ে দেব। কোন জালিম শাসকরা নবীদেরকে পর্যন্ত শহীদও করেছে। আবার কোন জালিম শাসকরা নবীদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ফেরাউন নমরুদ হয়েছে, নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। দুটো সাইডই আছে। বিজয় হওয়াটাও গাজী হওয়া সম্মান, তবে শহীদ হওয়াটা গাজীর থেকেও বড় সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নসিবে শহীদ হয় না, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কেন আল্লাহ বলছে, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের তোমরা সাথী হও। আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো। সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা। মুস্তাকিম কারা? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। ইনাম কারা পেয়েছে? চার শ্রেণীর লোক, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন। তাহলে একটা আসছে সুহাদা, শহীদ যারা, তাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আর এই শহীদ সবার কপালে হয় না। এ শহীদ আল্লাহ যাকে এই গিফটটা দেয়, এই নিয়ামতটা দেয়, সেই শহীদ হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমরা সমাজে এখন শুনি, শহীদ তুমি অমর রহো, আমরা তোমায় ভুলছি না। ও শহীদকে কেলিয়ে সাইজ করে দিচ্ছে ফেরেশতা। ভাষাটা খারাপ নেবেন না, কেলানোর কথা বললাম। কেন সব তো হালকা বয়সের ছেলে, একটু হাসি ফুর্তি থাকলে এদেরও ভালো লাগবে। ভাষাটাই খারাপ নেবেন না, মানে ওদেরকে পিডিয়ে সাইজ করে ফেলছে। ও শহীদের কথা বলছি না। শহীদ হলো যে হককে জিন্দা করার জন্য, এক কথায় হক হলো আল্লাহ রাব্বুল আলামিন, তার মেসেজকে জিন্দা করার জন্য যে সর্বসময় আপ্রাণ চেষ্টা করে, আর এই চেষ্টাতে হক বিরোধীদের হাতে আক্রান্ত হয়ে ইন্তেকাল করে, তাকে বলা হয় শহীদ। এবারে শহীদের অনেক কোয়ালিটি আছে। আমি ক্ষুদ্রভাবে একটা কথা এখানে বলছি, কার ভালো লাগতে পারে, নাও পারে। আপনাদেরই প্রতিবেশী আমার আনিস ভাই, আমি মনে করি আল্লাহকে ছোট হলেও শহীদেরই একটা দরজা দেবে ইনশাল্লাহ, বা দিয়েছে। এটা একটা আলেম হিসাবে আমি নমুনা অনুভব করি। কেন? ও হককে জিন্দা। ওর মারার পিছনে মূল কারণ আপনারা জানেন না। ওর মারার বিষয়টা আলোচনাই হয় না, পুরো রং রুটে চলে গিয়েছিল। এই জন্য আমি দাঁড়িয়ে গিয়ে রেগে গিয়ে বলেছিলাম এই বিচার পাবে না। কেন? যে ডাল দিয়ে ওর বাপ ভূত ছাড়াচ্ছে, ওই ডালের মধ্যেই ভূত বসে আছে। কথা বুঝে আসছে? তার আমি একটু হক কথা বলে ফেলি ভাই, আমি কাউকে বুঝি না, আমি কাউকে চিনি না, আমি আমার ছোট ভাইকেই পড়া করি না। ও যদি ভুল করে ওকেও ছাড়ি না। কথা বুঝে আসছে? তো সেই জায়গায় ওর পিছনে মূল টার্গেটের কারণ হলো আলিয়া মাদ্রাসা, এটা মাথায় রাখবেন। এতটুকু জায়গা বলে আমি চলে যাচ্ছি আলোচনা, কেন বললে আমি আলোচনা করতে আসিনি। কিন্তু ও মাদ্রাসার জন্য কিন্তু মরেছে, এটা মাথায় রাখবেন। ওকে মূল মারার টার্গেট হলো আলিয়ার জায়গা বিক্রি করার পরিকল্পনা। মূল রুকার মধ্যে আরো যতজন ছিল, ও হচ্ছে এক নম্বরে ছিল। তা মাদ্রাসাকে যে ভালোবাসে, এটা তো আল্লাহ ও রসুলের জন্যই হয়। ওর লাইফে অনেক ভুল আছে, ওর লাইফে অনেক ভুল আছে। ওই ভুলের সাদগায় তোর মৃত্যুটা এইভাবে হলো, আল্লাহ ভালো জানে।
ভুলটা মাফ করিয়ে দিল হয়তো আল্লাহ, সেটা আল্লাহ জানে। যাক, আসুন, তা শহীদ বড় নসিবওয়ালারা হয়। এই পৃথিবীতে হাজারো শহীদ আছে, এবং সবচেয়ে বড় কথা সাহাবা হুজুরদের মতো মাকাম পেয়েছে শহীদের। কোনো আলোচনাই কিন্তু অতটা ব্যথা, অতটা গভীর ভাবে হয় না যে আলোচনা ইমাম হোসাইন পাকের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইমাম হোসাইন পাকের শহীদ আর বাকি শহীদের মধ্যে অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো, বাকি পৃথিবীতে যত শহীদ হয়েছে কেউ জানে না আমি শহীদ হব। হকের হয়ে লড়াই করতে গেছে, কিসমতে ছিল, হয়ে গেছে। কিন্তু ইমাম পাক শিশুবেলা থেকে তিনাকে মানুষ করা হচ্ছে, বড় করা হচ্ছে, আল্লাহ দ্বীনের জন্য উৎসর্গ করা হবে। ইমাম পাকও জানেন, এবং তিনার আব্বা মৌলা আলী জানেন, তিনার আম্মা খাতুনে জান্নাত জানেন। দোনো জাহানের সুলতান, যাকে হাত তুলতে লাগে না, শুধু ওপর দিকে তাকালেই কাবা কেবলা চেঞ্জ হয়ে যায়, সেই নূর নবী, দয়ান নবীও জানেন যে এই বাচ্চাটা আমার উম্মত দাবিদারের এক অংশের হাতে বড় নির্মম ভাবে শহীদ হবে। ইমাম পাক নিজেও জানতেন টোটাল ঘটনা কিভাবে হবে, কোথায় হবে। এই পৃথিবীতে একটাই শহীদ যেটা হওয়ার আগে সব কিছু জানা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় স্পেশাল বুঝছেন? কিন্তু ইমাম পাক কোনোদিন কি হাত তুলে বলেছে যে আল্লাহ আমাকে এইভাবে শহীদ করবে, তুমি রোকো? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? খাতুনে জান্নাত কি বলেছেন? মায়ের জান, যে আল্লাহ আমার বেটা ইমাম হোসাইন যেন শহীদ না হয়। মৌলা আলী কি হাত তুলেছে? না। ওজন মৌলা আলী ওই কারবালার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন কোনো জায়গায়, ওইখানে দাঁড়িয়ে বলেছিলেন যে এই মাঠে, এই জায়গাতে, জায়গা দেখিয়েছে, এই জায়গাতেই আমার বাচ্চাকে শহীদ করা হবে। কোন বাচ্চা? ইমাম হোসাইন তখন বেঁচে আছে। এটা অন্য শহীদের থেকে সম্পূর্ণ আলাদা। এজন্য এই শহীদ মানুষ বড় দুঃখ, কষ্ট, বেদনা ভরা দিল দিয়ে আলোচনা করে। পাশাপাশি অন্য শহীদের লড়াই প্রকাশ্য ইসলাম বিদ্বেষীরা করে, কিন্তু ইমাম পাককে শহীদ করেছে কারা? নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কলেমা পড়নেওয়ালা, হাত্তাকে 7,000 আলেম মিলে, 3,000 মুফতি মিলে, 3,000 হাফেজে কোরআন মিলে, 22,000 কাফেলা মোট, তার মধ্যে 13,000 আলেম উলামা মুফতি ছিল। শোনো, এখনো জানো? আজও আমাদেরকে ঠিক ওই স্টাইলেই শেষ করা হচ্ছে, তাই এখনো জানতে হবে। আজকে কারবালার অস্ত্র এজিদিরাও করছে আর হোসাইনিরাও করছে। নকলের গায়েও লিখা হয়ে গেছে নকল হইতে সাবধান। তাম মানুষ বুঝবে কি করে কোনটা লি আর কোনটা ছাড়ি? কিন্তু মনে রাখবেন, এজন্যই এলেম শিক্ষা করা আল্লাহ ফরজ করেছে। কারবালার মাঠে 22,000 লোক এসেছে, তার মধ্যে থেকে 7,000 কি ছিল? আলেম। বলুন, বলবেন না? আলেম। 3,000 হাফেজে কোরআন, 3,000 মুফতি। তারা কি জন্য এসছে? ইমাম পাককে শহীদ করবে, বিনিময়ে কিছু অর্থ পাবে, বিনিময়ে কিছু পদ পাবে, বিনিময়ে কিছু সম্পদ পাবে। আজ যেমন আমাদের একদল উলামারা, একদল পীর পীরজাদা বক্তারা আজকে ছোট ছোট এজিদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলাচ্ছে, বিনিময়ে কেউ একটা গাড়ি পেচ্ছে, বিনিময়ে কেউ একটা বুলু আলো পেচ্ছে, বিনিময়ে কারো সামনে দুটো পুলিশ গাড়ি, পিছনে দুটো পুলিশ গাড়ি, বিনিময়ে কেউ কিছু টাকা পাচ্ছে, বিনিময়ে কেউ একটা ফ্ল্যাট পাচ্ছে কলকাতায়, বিনিময়ে এই সব পাচ্ছে। এরা মসজিদ মাদ্রাসার দুশ্মনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। সেদিনের কারবালা শুধু ঘটে শেষ হয়ে গেছে নাকি? কারবালা তো শেষ হবে ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে।
কারবালা শুরু করেছে ইমাম হোসাইন পাক, তিনারই রক্তের আওলাদ ইমাম মেহেদী সাল্লামের দ্বারা কারবালা শেষ হবে, আর বিজয় ইমাম হোসাইনেরই আওলাদের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এর বিস্কানে হাজারো কারবালা হচ্ছে, হবে। আপনি কোন দিকে, এজিদি দিকে না হোসাইনি দিকে, তার বাস্তব রূপ দিতে হবে। কেন হোসাইন হুজুর ছিলেন ন্যায় পরায়ণ, সত্যবাদী, ইনসাফ পরায়ণ, মানব প্রেমিক, গরিব দরুদি, আল্লাহ প্রেমিক, নানা রসুল প্রেমিক, খোদার্থ প্রেমিক। শুনছেন তো নাকি? আর এজিদ কে ছিল? সারাবি, চরিত্রহীন, জালিম, গান বাজনা, নারী, ঢোল তবলা, বদমাইশি নিয়ে আনন্দ করে এবং ইনসাফ ফরামোশ, ইনসানিয়াত ফরামোশ ছিল, ইনসাফ ফরামোশ ছিল, প্রজাদের উপরে অত্যাচারী একজন শাসক ছিল। তাহলে আপনার মধ্যে কোন খসলতটা আছে আপনাকে তো দেখতে হবে। আপনার মধ্যে কোন খসলতটা আছে? আপনি যদি গরিব দরদি হন, নেতিম দরদি হন, বিধবা দরদি হন, মানব দরদি হন, ইনসাফ প্রেমিক হন, ন্যায় প্রেমিক হন, খোদা প্রেমিক হন, রসুল প্রেমিক হন, সত্যের পক্ষে দাঁড়ানো পছন্দ করেন, সত্যবাদীদেরকে সাথ দেওয়া পছন্দ করেন, হকের পক্ষে দাঁড়ানো পছন্দ করেন, আপনি যতই যাই হন না কেন আপনার ঠিকানা কিন্তু ইমাম পাকের কাতারেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি এর উল্টোটা হন, জালিম হন, অত্যাচারী হন, লুটেরা হন, খুনি হন, চোর হন, বদমাইশ হন, গরিবদেরকে লোটেন, এতিমদের লোটেন, বিধবাদের লোটেন, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, রাসূলের দ্বীনের বিরুদ্ধে, আপনি 50 বার হজ করে আসতে পারেন, সেজদায় পড়ে মসজিদের মধ্যে কাঁদতে পারেন, এমনকি কাবার যে অংশ হাতেমের মধ্যেও যদি সেজদায় পড়ে মারা যান, কিয়ামতের দিন আপনি হোসাইনি কাতারে উঠবেন না, আপনি এজিদের কাতারেই উঠবেন। অত সহজ নাকি দিনটা? দিনটা তো সহজ। যখন জোর করে, আমার তো সময় বেশি নেই, আমি যে জায়গাটাকে মেন জায়গায় চলে আসছি, যখন এজিদ জোর করে খেলাফত দখল করলো, রাষ্ট্রপ্রধান বা গদি দখল করলো, মদিনার গভর্নরের কাছে খবর পাঠালো, ইমাম হোসাইন পাক এর কাছ থেকে বায়াতটা তাড়াতাড়ি লাও, তাড়াতাড়ি বায়াতটা লাও। কেন? ইমাম পাক যদি বিগড়ে যায়, সরে যদি যায়, অনেকে তার চামচা থাকে, এজিদের চামচা আছে, বলছে যদি বায়াত না নিতে পারো তাহলে কিন্তু বিগড়ে গেলে, মানে আপনার বিরোধী হয়ে গেলে, তাহলে আপনার গদি আর তখতা থাকবে না, তাড়াতাড়ি নেন। ইমাম পাককে যখন বলেছে, অনেক বড় কথা, ইমাম পাক বলেছিলেন যদি এজিদ তার ভুলগুলো শুধরে নিয়ে ঘোষণা দেয় তওবার এবং পরিবর্তন হয়ে এই মেসেজ যদি ছড়িয়ে যায় যে হ্যাঁ এজিদ পরিবর্তন হয়েছে, শরাব ছেড়েছে, জুলুম ছেড়েছে, লুট ছেড়েছে, অশান্তি ছেড়েছে, এমন করে মানুষের উপরে অত্যাচার জুলুমকে ছেড়েছে, আমি হোসাইনের বায়াত দিতে কোনো অসুবিধা নাই। কেন? হোসাইন তখতা গদির লোভ নয়, কুল কায়নাত তো আমার নানার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি তো অলরেডি জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা আছে। কি ঘোষণা তখন হয়েছে না হয়নি? জান্নাতি সর্দার যে, সে দুনিয়ার এই গদির লোভ লালসা করে নাকি? হ্যাঁ, যার বিনা হুকুমে একটা লোক জান্নাতে চান্স পাবে না। সর্দার কাকে বলে? স্কুলের প্রধান, পঞ্চায়েতের প্রধান, বিভিন্ন জায়গায় প্রধান, তার পাওয়ার থাকে না থাকে না? স্কুলের প্রধান যদি একজনকে টিসি দিতে পাওয়ার পরে, এই তুই স্কুলে থাকবি না, বেরো, তার যদি পাওয়ার থাকে, তা জান্নাতের যে সর্দার আল্লাহ করেছে তেনার পাওয়ার আছে না নাই? যাকে এ পাকামো করে বার করে দেবে, যাকে খুশি দেবে, সে থাকবে। এ পাওয়ার আল্লাহ দিয়েছে না দেয়নি? ভাই ঈমান ঠিক করো। আমরা আমলের ব্যাপারে খুব ওয়াকিবহাল, ভালো জিনিস, আমল নিয়েও সচেতন হওয়া দরকার, কিন্তু আমাদের ঈমানের কলসি ফুটো হয়ে আছে, আমাদের খেয়ালই নেই, হরদম আমলের পানি ঢেলে যাচ্ছে। আরে ঈমানের কলসি আগে ঠিক করো। হোসাইন পাক আমলের সাথে নয়, ঈমানের সাথে সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী বলেছেন হোসাইন আমার থেকে
আমি রসুল হোসাইনের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছে, হোসাইনকে যে ভালোবাসলো সে আমি রসুল আমাকে ভালোবাসলো, যে হাসান হোসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আমাকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাসান হোসাইনের সঙ্গে যে দুশ্মনী করে সে আমি রসুল আমার সঙ্গে দুশ্মনী করলো, আমার সঙ্গে যে দুশ্মনী করে আল্লাহ তার বিরুদ্ধে সংগ্রাম বুকস রাখবে, দুশ্মনী করবে। শুনছেন তো? তাহলে ইমাম পাক, ভাই আপনাদের গরম হচ্ছে না? হ্যাঁ গরম হচ্ছে। ইমাম পাক ইনারা ইমানের সাথে সম্পর্ক, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত এগুলো কিসের? আমলের সাথে সম্পর্ক। জানেন না কারবালায় দুটো তাবু হয়েছিল? জানেন তো নাকি? একটা তাবু ইমাম হোসাইন পাকের আর একটা তাবু এজিদ বাহিনীর। ইমাম হোসাইন পাকের তাবুতেও টাইমে টাইমে অক্তে অক্তে আজান হচ্ছে, ওই আজানও বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবার এজিদ বাহিনীর তাবুতেও টাইমে টাইম আজান হচ্ছে, ওখানেও বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আজও দুটো আজান আছে না নাই? এই যুবকরা আমার অজ বুঝছো? ভালো করে বোঝো। ওইখানেও দুটো নামাজ হয়েছিল, একটা নামাজ এজিদ বাহিনীর তাবুতে, আর একটা নামাজ হুসাইন পাকের তাবুতে। এজিদ বাহিনীর তাবুতেও তাসাহুদে পড়া হয়েছিল, এজিদ বাহিনীর তাবুতেও তাসাহুদ পড়া হয়েছিল, দরুদ ইব্রাহিমও পড়া হয়েছিল। দরুদ ইব্রাহিমে বলা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, মানে হোসাইন আছেন না নাই? আলে মুহাম্মাদের মতো হোসাইন হুজুর আছেন না নাই? আর এ হুসাইন পাকের তাবুতেও পড়া হয়েছে। তা আজও দুটো নামাজের তাসাহুদ দরুদ ইব্রাহিম আছে না নাই? হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। আমরা নামাজ দেখেই মনে করি আল্লাহর ফেরেশতা। না 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 না, রাসূল বলেছেন ৭২টা দল জাহান্নামে যাবে, তাদের মধ্যে নামাজও থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, দ্বীনের জ্ঞান সব থাকবে, এরপরেও তারা জাহান্নামে যাবে। হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আমি রসুল আমার হাইয়া থাকবে না, আমার আদব থাকবে না, আমার প্রেম থাকবে না। যার দিলে প্রেম থাকবে রসুলের, সে কখনো নবীর প্রেমিককে কখনো শহীদ করার জন্য গদির লোক করতে পারে না। আজও যে মুসলমানের দিলে নবীর প্রেম থাকবে, সে কখনো নিজের পদের জন্য, নিজের দুনিয়ার রুজি রুটির জন্য নবীর দ্বীনকে কখনো মিটাতে যেতে পারে না, নবীর দ্বীনের দুশমনদেরকে সাপোর্ট করতে পারে না। আর যদি এর ব্যতিক্রম হয়, সে হতে পারে পীর, পীরজাদা, মুফতি, মৌলানা, আলেম, হযরত, সাহেব। জানতে হবে এরা হলো আজকে সেই এজিদ বাহিনী। কথা শুনছেন তো? কেন তোমার কাছে নিজের জানের থেকে বেশি রসুলকে ভালোবাসার নাম ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। তোমরা শুনছো হাদিস? হাদিস শুনছো তো পানিটার জন্য ওইদিকে মন গেল কি করে? আর ইমাম হাদিস পড়ছে, তেনাকে জামার মধ্যে বিচ্ছু ঢুকেছে, কি বলে, কাঁকড়া বিছে, যেটা কামড়ালে বিষের যন্ত্রণা প্রচুর। উনি হাদিস বন্ধ করেনি, তেলাওয়াত করেই যাচ্ছে। ১০০ বারের ওপরে কামড় দিয়েছে, হাদিস পড়েই যাচ্ছে। ছাত্র বসে আছে হাজার হাজার, চেহারা আস্তে আস্তে নীল হচ্ছে, মানে পুরো শরীরে এবার বিষ জমে গেছে। তখন হাদিস শেষ করলো, ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারার পরিবর্তন হচ্ছে, কি ব্যাপার? বলছে দেখো তো বাবা, কি কামড়াচ্ছে অনেকক্ষণ ধরে। দেখছে, কি বললাম, একটা হুজুর প্রথম কামড়ে তো বল, বাবা নবীর হাদিস বলছি, বাবা আমার জানটা আগে নয়, নবীর হাদিসের আদবটা আগে। জোরে বলুন সুবহান। আমরা কিসের মুসলমান আমরা?
আমরা কিসের মুসলমান দাবি করি বলুন? তাদের কাছে আমরা মুসলমান। এরপরেও বলবো চেষ্টা করুন ভালো হবার। কেন নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন যে ফসকে চলে যাবে, কখন যে ডাক এসে যাবে। জানা যায় হয়তো অনেকেই হাজির হবে, দুয়াতে হয়তো অনেকেই হাজির হবে। যদি ঈমান নামক সম্পদটা নিয়ে যেতে পারি, মার খেয়ে হলো একদিন না একদিন জান্নাতে যাওয়ার গুঞ্জাইশ আছে। আর যদি ঈমান নামক সম্পদ না থাকে, ও ঢুকবে জাহান্নামে, আর কোনোদিন বেরোবে না। আমাদের ইমাম পাক কারবালার মাঠে গেলেন। ভাই, কারবালায় কি যুদ্ধ করতে যাচ্ছিলেন হুজুর? বলুন বলুন। না, যাচ্ছিলেন মূল কোথায়? কুফায়। কি জন্যে? সবই তো আপনারা জানেন রে বাবা। দাওয়াত দিয়েছে কুফার মানুষেরা, কি হুজুরের কাছে, হুজুরকে কুফার মানুষ মানবে, অ্যাকসেপ্ট করবে, হুজুরকে মেনে নেবে। কুফার মানুষ এজিদকে সাপোর্ট করতে চাইলে, কুফার মানুষ ইমাম হোসাইন পাককে সাপোর্ট করতে চায়। তার আগে অনেক কটা হজরতে মুয়াবিয়া হুজুরকে পাঠিয়েছে, উনি দেখেছে পরিস্থিতি ভালো, তাই চিঠি করেছে ইমাম পাক, তাই যেতে বেরিয়েছে। যদি কেউ যুদ্ধ করতে যায়, বাচ্চা পরিবার সন্তান কন্যাদেরকে নিয়ে কি বেরোবে বলুন? কেন এই কথাগুলো কেন বলছি? আজকাল একদল মুসলমান বেরিয়েছে, এরা ইমাম হোসাইন পাককে দোষারোপ করছে। কি দরকার ছিল কোফায় যাবার? কি দরকার ছিল কারবালায় যাবার? শুনছেন তো নাকি? এরা অনেকে বলছে ওনার লোভ ছিল বলে তাই যেছিল। তো আরে দাওয়াত কবুল করা রাসূলুল্লাহ সুন্নাত, দাওয়াত কবুল করা কি রাসূলুল্লাহ সুন্নাত। এবং কুফা থেকে শেষ যে চিঠি এসেছিল, সেই চিঠিতে লেখা ছিল, ও হযরত ইমামে হোসাইন, যদি আপনি না আসেন, কিয়ামতের দিন আপনার নানার কাছে অভিযোগ দেব যে আমরা অন্যায়ের সাথে সাথ দিতে চাই না, আপনার নামাজ আমাদের কাছে আসেনি, না ছাড়ে আমরা গেছিলাম। তাহলে বলুন, এটা একটা দায়িত্ব, ফরজ আছে না নাই? তাই ইমাম পাক গিয়েছিলেন। আজ কিছু বেহুদা মুসলিম দাবিদার সৌদি আরবে এজিদের নামে মাদ্রাসা করছে, ওরাও বলছে আমরা মুসলমান। খুব সাবধান হন, আখেরি জামানা, আখেরি জামানা। কোরআন দেখিয়ে ইমান চুরি করে নেবে। খারিজিরা ইমান চুরি করেছিল কি দিয়ে? এসব ইতিহাস জানেন? এই যুবকরা বলবে তো জানো, জানানো হয় না কেন? আজকে জানালে আজকে খারিজিরা ধরা পড়ে যাবে। খারিজিরা মানুষের বাড়ি 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 ঘুরেছিল, কোরআন মানো আলী মেনো না, কোরআন মানো আলী মেনো না, কোরআন মানো, মৌলা আলীর কথা বলছি, মেনো না। লোক ভাবলো কোরআন তো আল্লাহর কথা, সত্যি তো, মৌলা আলীর কথা মানবো কেন, আল্লাহর কথা মানবো। কিন্তু মাথায় তো ঢোকে নেই মৌলা আলীও যা বলে আল্লাহরই কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারিজিদের এই চক্রান্তের শিকার হয়ে মৌলা আলী শেরে খোদাকে কুফার জামে মসজিদ দামেস্কে শহীদ করে দিল নামাজিরাই। শুনছেন? এই যে আমি আমার কথা বলছি, আমি যে ওয়াজ করতে বেরোই, আমি জানি এই মুসলমানরাই হয়তো কোনোদিন আমি মেরে ফেলবে। শুনছেন তো নাকি? এইসব জেনেও আমি বেরোই কেন? আমার আল্লাহ যদি কপালে ফাইসাল্লা রাখে, আমি রুখতে পারবো না। চিন্তা করুন, মৌলা আলীর মতো ব্যক্তিকে নামাজ অবস্থাতে নামাজিরাই মেরেছে। আজকে এরকম নামাজি আছে না নাই? বলুন বলুন বলুন। তারা মসজিদ মাদ্রাসা দিনকে মিটাবে না, আছে না নাই? আচ্ছা, তাই যুবকদের বলে দিয়ে যান, হালকা বয়সে অন্যায় করছো, ভুল করছো, দুটো দিক দিয়ে অন্যায় হয়। একটা হলো নিজের ক্ষতি, আর একটা অন্যায় হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতি যদিও হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু দিনের যদি কেউ ক্ষতি করে, আমার আল্লাহ তাকে কখনো মাফ করবে না। এ নওজোয়ান তরুণেরা, কেন রাসূলুল্লাহ দিন আপনার সারদা গ্রামে এত সহজে আসেনি?
আল্লাহ নবী দিনটা অনেক কষ্ট করার পরে এসেছে। আরে নবী পাকের পিয়ারা ইমামে হোসাইন হুজুরকে যে রাসূলুল্লাহ নিজের জিহ্বা মোবারক হোসাইনের গালে দিয়ে দিত, ইমাম পাক নানা জানের জিহ্বা চুষে চুষে বড় হয়েছে। যে রসুলে পাক ইমামে হাসান হোসেনকে কাঁধে করে নিয়ে অলিতে গলিতে ঘুরে বেড়াতো, যে ইমামে হাসান হোসেন পাক নবী পাক সিজদায় পড়ে গেলে তিনার পিঠে উঠে বসে থাকতো। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতেন না, সিজদাকে লম্বা করে দিয়ে যেতেন। একদিন মদিনা নববী শরীফে আল্লাহ নবী নামাজ পড়াতে লেগেছে। এই সময়েতে দেখা যায় ইমামে হাসান হোসেন আমার নবী পাকের পিঠ মুবারকে এসে বসে যায়। একজন সাহাবী মনে করতে লাগলেন আল্লাহ পাকের ওহী নাজিল হয়তো হয়ে গেছে সিজদাকে লম্বা করার, তাই সিজদাতে পড়ে রয়েছে। অনেকক্ষণ হয়ে যাবার পরে সাহাবীর মনে হচ্ছে আল্লাহ পাকের হুকুম, রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যায়নি তো সিজদা অবস্থায়, এই জন্যে মাথাটাকে হালকা করে তুলে দেখছে ইমামে হাসান হোসেন নানা জানের পিঠ মুবারকে উঠে বসে আছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নামাচ্ছে না, সাহাবী হাত বাড়াচ্ছে নামাবে বলে, আল্লাহ নবী সেজদা হালে হাত দিয়ে ইশারা করছে বাচ্চা দুটোকে নাবাও না। সেই বাচ্চা শুনছেন তো, অনেকে ধারণা হয় যে হাসান হোসেন হুজুরের কথা শুনে কি হবে, নামাজের কথা বলো। কম বক্তা নামাজ চিনেছে, হাসান হোসেনকে চেনে নে। হাসান হোসেন নামাজের নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেন নামাজ কবুল হওয়ার মাধ্যম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল আলে মুহাম্মদ ছাড়া নামাজ হবে না। কেউ দরুদ বাদ দিলে হবে নাকি? এই কথা বলেন। সেই হাসান হোসেনকে চেনো? তিনাদের মিশন কি ছিল? তিনাদের মিশন ছিল অন্যায়ের বিরুদ্ধে, জালিম শাসকের বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে, দুর্নীতিবাজ শাসকের বিরুদ্ধে, খুনি শাসকের বিরুদ্ধে, চরিত্রহীন শাসকের বিরুদ্ধে। আজ মুসলমান আমরা হোসাইন হোসাইনই দাবি করি, কিন্তু আমাদের উঠা বসা চাল চলন দেখো। আমরা আজকে হোসাইনি মুখে বলছি, কিন্তু আমাদের সাপোর্ট অন্যায় অত্যাচারী জালিম শাসকদের পক্ষে কি করে যায়? এটা মুনাফিকি ছাড়া অন্য কিছু হতে পারে না। এই মনে রাখবে, সাবধান হয়ে যান। আল্লাহ পাক যুগে যুগে পরীক্ষা নেবে। কারবালার ময়দানে ইমামে হোসাইন পাক তাবু করলেন, ইজিদ বাহিনীও তাবু হয়ে গেল। এ যুবকেরা তরুণেরা 10ই মুহররম ইমামে হোসাইন পাক এমন করে খুতবা দিতে লাগলেন, ওই খুতবাতে ইমামে হোসাইন পাক বলতে লাগলে, এ জিদ বাহিনীরা তোমরা অস্ত্র তুলেছো কার বিরুদ্ধে? যে কিনা জমিনের উপরে আসমানের নিচে আজকে দিনে সর্বশ্রেষ্ঠ মানব, যে কিনা আখিরি নবী নূর নবীর নওয়াসা, যে কিনা খাতুনে জান্নাতের কলিজার টুকরা, যে কিনা মাওলা আলীর চোখের তারা, সেই ইমামে হোসাইনের বিরুদ্ধে তোমরা তরোয়াল তুলেছ। এইভাবে খুতবা দিতে দিতে ইমামে হোসাইন পাক বললেন, ওই দিকে জাহান্নাম রয়েছে, এই দিকে জান্নাত আছে। কে আসো জাহান্নাম ছেড়ে জান্নাতের দিকে আসতে চাও? কেউ এলো না, একজন মাত্র এসেছিলেন, যার নাম হলো হযরতে হুর বিন ইয়াজিদ। কত 22,000 লোক, আরো বেশি ছিল, আরো এসেছে, একটা কেউ এলো না। অর্থের লোভে, পদের লোভে, টাকার লোভে, গদির লোভে আজও এত আলোচনা করা হচ্ছে। পরিবর্তন যার নসিবে আছে সে একাই পরিবর্তন হয়েছে। নাম কি? হযরতে হুর বিন ইয়াজিদ। মনে রাখবেন, হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি চলে আসলেন, এসে ইমাম পাকের কদমে পড়লেন, হুজুর আমাকে মাফ করেন, ক্ষমা করেন। হুজুর আমি অন্ধকারে চলে গেছিলাম, ভুলে চলে গেছিলাম, আমাকে একটু আপনার কদমে জায়গা দেন। তওবা করলেন, ইস্তেগফার করলেন। ইমাম হোসাইন পাক তাকে জায়গা দিল।
কোন রায়াতে আছে 9 তারিখে এসেছিলেন, যাক 9 তারিখ হোক 10 তারিখ, উনি একা ফিরলেন। যখন ইমামে হোসাইন হুজুর এই আওয়াজ দিলেন যে দেখো, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, আমি সলে চাই, মীমাংসা চাই। ইসলাম সবসময় মীমাংসার কথা বলে। তোমরা যদি চাও আমাকে কোফায় যেতে দাও, আর না হয় আমি মদিনায় ফিরে যাব। তখন হুর বিন এজিদ বলল, হুজুর যখন মদিনায় ফিরে যেতে চাইছে, তেনাকে মদিনায় যেতে দাও। তখন বড় বড় যারা ছিল এজিদ বাহিনীতে, বড় বড় শয়তান, সিমার, মারওয়ান, এসব শয়তানগুলো বলল, তুমি একটা কমান্ডারের মতো থাকো, বেশি কথা তোমায় বলতে হবে না। হযরতে হুর বিন এজিদ তখন বলল, তোমাদের কমান্ডার পক সব রইল, আমি গেলাম। আর আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে ইসলামের প্রকাশ্য দুশমনদের সাথে আমাদের সমাজের আলেম উলামারা রয়েছে। এত বেউজ্জতি হওয়ার পরেও অনেক উলামারা এখনো ফিরে আসছে না। আপনারা দেখলেন না কয়েকদিন আগে এক মৌলভী সাহেব বেউজ্জতি হলো, দেখেছেন তো নাকি? কি বেউজ্জতি বলেন তো? তাও পরিবর্তন হতে পারছে না, তাও পরিবর্তন হতে পারছে। তার মানে কি? কপাল ফাটা, শয়তানদের সাথ ছাড়তে পারছে না। তারপরেও কিন্তু বলবো আল্লাহ হিদায়েত করুক, বলুন আমিন। তো যাক, হুর বিন এজিদ কিন্তু পরিবর্তন হয়ে গেলেন, এসে ইমাম হোসাইন হুজুরের দলে চলে এলেন। যুদ্ধ যখন শুরু হলো, আরে এসেছিল এজিদ বাহিনীর পক্ষে, আর যুদ্ধে প্রথমে নামছে ইমামে হোসাইন পাকের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই হযরতে হুর বিন এজিদ, হুজুর আপনার কপাল কত বড়, আপনার কপাল কত বড়। এসেছিলেন জাহান্নামের দলের হয়ে, আর প্রথমে নামলেন ময়দানে জান্নাতি দলের হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার প্রথমেই উদ্বোধনে নেমেছে, লড়াই শুরু হলো। ওই লড়াইয়ে শোনো না কি ওকে ছেড়ে দে না বাবা, একটু সমস্যা আছে। একটা পয়েন্ট চলে গেলে তোমার শোনা হবে না। লড়াই করতে শুরু করলো। হুর বিন এজিদকে দেখে বড় বড় সিমার, মারওয়ান, এসব বড় বড় জাহান্নামের কুকুরগুলো সব ক্রিটিসাইজ করছে। আমি জাহান্নামের কুকুর বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আরে জাহান্নামের কুকুরকে জাহান্নামের কুকুর নয় তো কি বলবো? অন্য কি ভাষা বললে খুশি হবে বলুন, সেটা বলুন। হ্যাঁ, তারা ক্রিটিসাইজ করছে, হ্যাঁ দেখো আমাদের কমান্ডার এসেছে, ও আমাদের মোকাবেলায় এসেছে। দেখো, ইমাম হোসাইন পাকের একদিনের সোহবত পাওয়া বা কিছু খুনের সোহবত পাওয়া, লড়াই করতে নেমেছে বড় এজিদ বাহিনীর তাব্য সেনা যোদ্ধা 120 বা 180 জনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাহলে ভেবে দেখুন, আল্লাহু আকবার, ভেবে দেখুন, আল্লাহু আকবার। একদিনে যদি সময় পেয়ে একদিন সোহবতে বা কিছু সোহবতে, আরে ইমানের পাওয়ার যদি এত চার্জ হয়ে যায়, আমার ইমাম পাকের ইমানের পাওয়ার কি? কোন মা এমন সন্তানকে পয়দা দিতে পারেনি যে ইমাম পাককে শহীদ করতে পারত। এই শহীদের পিছনে বহুত বড় গোপন রহস্য আছে। আমি শুধু একটু টাচ দিয়ে যাব, কেন খোলাসা যখন ইসলাম করেনি, আমি পুরো খোলাসা করার কে? আমি শুধু টাচ দেব। যেটা আমার নবীর মধ্যে নাই, ওটা আল্লাহর দরবারে কোনো দামই নাই। বুঝতে পারলেন? যেটা আমার নবীর জীবনে নাই, যে কাজ, ওই কাজের কোনো দাম আছে? কেউ যদি কুরবানি 3 দিন রোজা রাখে, ওই রোজার দাম আছে? কেন দাম নেই? আমার নবী রাখে না, তাই তো নাকি? কেউ যদি আরাফাত থেকে মক্কা শরীফে আসা, মুজদালিফায় আসার পথে কেউ যদি আরাফাতেই মাগরিবের নামাজ পড়ে নেয়, ওই নামাজ হবে? কেন হবে না? আমার নবী করেন।
তা শরিয়তটা কি? আমার নবী। তা যেটা আমার নবীর মধ্যে নাই সেটার কোনো দাম আল্লাহর কাছে, জোরে বলুন, ওটা নিয়ামতই নাই। আবার শহীদের মতো বড় নিয়ামত যদি আমার নবীর ঝুলিতে না থাকে, তাহলে শহীদানদের তো কোনো মর্যাদাই নাই। এই মর্যাদা আছে কেন? আমার নবীর তো নাই। আর নবীর যদি না থাকে, যদি মর্যাদা না থাকে, আবার অপর দিকে আল্লাহ বলছে, হাবিব আমি আপনারও কোরআনের হিফাজতের দায়িত্ব নিলাম, পৃথিবীর কোন জালিম আপনাকে ক্ষতি করতে পারবে না, কোন জালিমের হাতে আপনাকে শহীদ কতল, যেটা বুঝাতে চাইছি, করতে আমি দেব না। এই দুইয়ের বীজখান দাঁড়িয়ে রয়েছে শরিয়াত। দেখুন, তাহলে একদিকে যদি রসুলুল্লাহ ঝুলিতে শহীদ না থাকে, তাহলে শহীদের কোনো গুরুত্ব নাই। আর শহীদ এত বড় একটা মাকাম, আল্লাহ নবীর সঙ্গে দিদার হচ্ছে নানার সাথে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, ইমামে হোসাইন দেরি করো না, কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করাবো। নানা ওয়াদা যেটা ছিল ওই ওয়াদাটা পূরণ করে দাও। কি ওয়াদা ছিল? আল্লাহ জানে, নবী জানে, হোসাইন হুজুর জানে। কিন্তু আমি আবার বলছি, যেটা নবীর ঝুলিতে নাই ওটা মাকাম নয়। এ নওজোয়ান তরুণেরা, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত ইমামে হোসেন হুজুরের বোন হন, তিনি এমন সময় ভাইয়ের তাঁবুর খেমার মধ্যে ঢুকেছে, দেখতে লেগেছে পুরো তাঁবু খুশবু আর খুশবু হয়ে গেছে, এবং ভাই হাসতে লেগেছে। এই দৃশ্য দেখে যায়েনব জিজ্ঞাসা করতে লেগেছে, ভাই আপনি হাসেন কারণ কি? বসো। নানা জানের সঙ্গে দিদার হয়েছে। নানা জান বলেছে, হোসাইন আসো কৌসার পান করাবো। আল্লাহ আল্লাহ। আমাদের হোসাইন হুজুর জিন্দা না মরা? জোরে বলুন। জিন্দা। ও এজিদ মরে গেছে, এজিদ মরে জাহান্নামে ঘেউ ঘেউ করছে এখন শয়তান। আমাদের হোসাইন হুজুর জিন্দা, আমাদের হোসাইন হুজুর জিন্দা। আমাদের সবার হৃদয়ে ইমাম পাক রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, ইমাম পাক তিনার বোনকে এবার বুঝাচ্ছেন, নসিহত করছেন, সবর করবে, ধৈর্য ধরবে। সবরকারীকে আল্লাহ পছন্দ করে। যত যাই হোক ধৈর্য হারা হবে না, সবর করে থাকবে, এই তালকিন দিচ্ছে, মানে সব কিছু বুঝাচ্ছে। এই যে রসুল বললেন, না না ওয়াদাটা বাস্তবায়ন করো। কি ওয়াদা? কি ওয়াদা? হোসাইন রসুল্লাহর পক্ষ থেকে শহীদ, কথা বুঝে আসছে? এজন্য এত শহীদ থাকার পর রসুলের চাচা হযরত হামজা হুজুরের কলিজা চিবিয়েছে। ওটা শোনার পরও আমরা যত না ব্যথিত হই, ওটাও ব্যথিত, কিন্তু আমাদের ইমাম পাকের কথা শুনলেই আমাদের দিল ভেঙে চোখ দিয়ে অটোমেটিক পানি আসে, ঠিক না? ঠিক, এর একটা রহস্য আছে না নাই? বেশি ভেতরে ঢুকা যাবে না, তবে এতটুকু জেনে রেখে দাও, ইমাম পাকের তুলনা হয় না। পরের দিনে ওর বিনেজি যখন গেলেন, 120 থেকে 180 জন এজিদ বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এই যুবকেরা, তরুণেরা, এইভাবে দেখা যায় একটার পর একটা আলে রসুলরা নাপতে লেগেছে। ভেবে দেখো জান্নাতি ফুলগুলো কিভাবে দিনের জন্য জানকে বাজি লাগিয়ে দিয়েছে, আর তুমি আমি সামান্য জেলের ভয়ের জন্য জালিমদের দালালি করতে লেগেছে। তুমি আমি সামান্য পদের জন্য ইসলামের দুশ্মনদের গায়ে গা মিলিয়ে চলতে লেগেছে। অতটা সহজ নয়। আল্লাহ দিন কত কষ্ট করে এসেছে। এ যুবকেরা, আল্লাহ নবীর নওয়াজা ইমামে হোসাইন হুজুরের বড় সাহেবজাদা
হযরত আলী আসগার হুজুর, আমি আলী আকবর হুজুর, তিনি এমন করে ময়দানে নামলেন, জিনাকে দেখে বেঈমানেরা বড় টিটকিরি মারতে লাগলো। এত বাচ্চা এই বয়সে আমাদের সঙ্গে কি মোকাবেলা করবে? তিনিও লড়াই করতে লাগলেন। তিনার মোকাবেলা 100-200 বেগে বেঈমান নিষ্ঠুরকে তিনিও কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এইভাবে একটার পর একটা হতে হতে হযরত ইমামে হাসান হুজুরের এক সাহেবজাদা ছিলেন হযরতে কাসেম, তিনি এমন করে আগিয়ে আসতে লাগলেন। এ যুবকেরা, চাচা হযরত হোসেন হুজুরের কাছে আসতে লাগলে, চাচা যান আমাকে ইজাজত দেন, নানা দিনের জন্য আপনার জন্য আমিও লড়াইয়ের ময়দানে যেতে চাই। আরে যারা মজা বুঝতে পেরেছে যে এই দুনিয়া এটা জেরক্স, তারা তো শহীদ হওয়ার জন্য সবসময় আগ্রহ প্রকাশ করে যে কবে হব, কবে হব, কবে হব। কেন হতে দেরি, জান বেরোতে দেরি, আল্লাহর ফেরেশতা এসে জান্নাত দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পিপিলিকা কামড়ালে জানা কষ্ট হয়, নবী বলছেন শহীদদের জান কবজ থেকেও কষ্ট কম হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সেই তো মরবো, কুকুরও মরে, গরুও মরে, ছাগলও মরে, ভেড়াও মরে। আর মানুষের মরণ যদি কুকুর ছাগলের মতো হয় তো মরণের লাভ কি? হ্যাঁ, ওই মরণের তামান্না করো যে আমি হকের ওপরে থাকবো, ন্যায়ের ওপরে থাকবো, ইনসাফের ওপরে থাকবো। দিনটা কি, ইসলামটা কি? আমরা তো ইসলামকে মসজিদ মাদ্রাসার মধ্যে তালা মেরে রেখে দিই, বাইরে বেরোবি না, এখানে থাক। আমাদের মধ্যে প্রচার না, ইসলাম মানে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, আমাদের মধ্যে প্রচার। আরে এগুলো অনেক পরের বিষয়, ইসলামে এগুলো অনেক পরের পাঠ। নামাজ তো রসুল মেরাজ থেকে এনেছে। নবী মেরাজে গেছে কবে? বলো কবে গেছে? 610 মনে থাকবে, এই সরি 621 মনে থাকবে। আর নবী দিন ইসলামের কাজ শুরু করেছে 610-এ। 11 বছর পর গিয়ে নামাজ এনেছে। এই 11টা বছর ধরে রসুল কি করেছে? 11টা বছর ধরে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা কাইসার থেকে শুরু করে, আবু জের, উতবা, সাইবা, উমাইয়া, আবুল আহাবের মতো শয়তান থেকে শুরু করে সবার বিরুদ্ধে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগ্রাম করেছে, অন্যায়কে মিটাবার জন্য নবী লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি? ও তসবিলে বেরিয়ে পড়েছে হুজুর, আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ 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 আল্লাহ। আমি করেন, বারণ করছি না, কিন্তু তসবির সময় যেমন তসবিহ ধরতে হবে, এতিম, গরিব, অসহায়, বিধবা, আল্লাহ সৃষ্টি নারী জাতির ইজ্জত বাঁচাবার জন্য প্রয়োজন হলে অস্ত্র ধরার নাম ইসলাম। শুনছেন তো নাকি? সে হতে পারে হিন্দু ঘরের মেয়ে, আদিবাসী ঘরের ছেলে, গরিব যে হবে, অসহায় যে হবে, তার পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। আমার নবী লড়াই করেছিল কাদের পক্ষে? যাদের গলায় দেব দেবীর ফটো ছিল। আমার নবী যখন মক্কায় আসে কেউ ছিল নাকি? তো নবী তো আবু জেহেলের বিরুদ্ধে বললো, এদের পক্ষে দাঁড়িয়ে কেন বেটিগুলোকে হত্যা করছিস, কেন জীবিত মেরে দিচ্ছিস, কেন এদেরকে পুঁতে দিচ্ছিস? কাদের হয়ে বলেছিল বলুন? যারা আল্লাহ মানত না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজ দেখে তারা আমার রসুলকে মাসিহা, সাহায্যকারী বলে রাসূলুল্লাহর কাতারে আসলেন। নবী তাদের হয়ে লড়তে লাগলো। আস্তে 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 নবীকে তারা চিনছে, দেখছে। দেখতে 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 দেখলো ইনার সবটাই যখন ঠিক, কোনোটাই মিথ্যা নেই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটা কেন মিথ্যা হবে? তখন তারা দলে দলে ঈমানের কলেমা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে দেখি আজকে কি করছে বলুন? কথায় কি অসুবিধা হচ্ছে নাকি? সময় নেই ভাই। আসেন ইমামে পাকের সামনে। হযরত ইমামে হাসান হুজুরের সাহেবজাদা যখন দাঁড়িয়ে গেলেন, চাচা যান আপনি আমাকে ইজাজত দেন, আমিও জালিমদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করতে চাই। আল্লাহ নবীর নামাজে ইমামে হোসাইন বলেছিলেন, না, তুমি আমার ভাইয়ের
একটাই মাত্র নিশানি, তোমাকে ইজাজত দেব না। ওই সময় বলেছিলেন, চাচা যান, আমার আব্বা জান আমাকে একটা নসিহত করেছিল। কি নসিহত? যখন তোমার চাচা কোনো বিপদে পড়ে যাবে, তোমার গলার কাছে একটা মাদুলি ছিল, ওই মাদুলিটা খুলে তুমি একবার দেখবে। এই সময়ের মতো বড় বিপদ কি আছে? ওটা খুলে দেখছে, ওখানে লেখা আছে, হযরত হাসান হুজুর লিখছে যে বেটা, যখন তোমার চাচা কারবালায় বিপদে পড়বে, তুমি চাচাকে ছেড়ে চলেছো না, তুমি চাচার জন্য নিজের জানকে উৎসর্গ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি বাপ, হ্যাঁ কি বাপ তারা। এই চিঠিটা দেখে ইমাম হোসাইন হুজুরের চোখ দিয়ে পানি এসে গেল যে আমার ভাই আজ আমার তার সন্তানকে আমার জন্য কুরবানি করাচ্ছে। আর আজকে আমাদেরই ভাইয়েরা সামান্য একটু দুনিয়ার জমি জায়গার জন্য নিজের ভাইকে মিথ্যা কেস দিচ্ছে, খুন করছে। কি গো, মুসলমান মুসলমানকে করছে না, করে না? আমরা কত খারাপ হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে হিদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। ইমামে হজরতে কাসেম হুজুর যখন নামলেন, আর কাসেম হুজুরকে পুরো হুবাহুব আমার নবীর মতো দেখতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন উনি নেবেছে, এজিদ বাহিনীর মধ্যে থেকে সবাই মনে করেছে হুজুর আসছে, তারা দাঁড়িয়ে গিয়ে কলমা পড়ছে, মানে রাসূলুল্লাহ স্লোগান দিচ্ছে। তারপরেও তারা কি পরিবর্তন হয়েছিল? তাই জোরে বলেন, লোভ। কি? জোরে বলুন, লোভ। আমরা ধ্বংস হচ্ছে কি কারণে? জোরে বলুন, লোভ। লোভে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এইভাবে অনেক বড় কথা সময় দিয়ে খেয়াল করে ডাইরেক্ট ইমাম হোসাইন পাকের কাছে চলে যায়। পুরো পরিবারের সদস্য পুরুষ যিনারা ছিলেন সবাইকে ইজিদ বাহিনীরা শহীদ করে দিল। এ নওজোয়ান তরুণেরা, আর এমন করে দুইজন মাত্র সন্তান রয়েছে। একজনের নাম হলো আলী আউসাদ, আর একজনের নাম হলো আলী আসগার। আলী আসগার তিনি কয়েক মাসে দুধের বাচ্চা ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, পিপাসা লেগে গেছে, পানিকে এজিদ বাহিনী বন্ধ করে রেখেছে। আরে দুনিয়া পানি পাচ্ছে আমার ইমাম রাসূলুল্লাহর সদকাতে, আর ইমামে হোসাইন নবীর নামাজের জন্য পানি নাই। আজকে দেখুন আমাদের পানি নষ্ট হচ্ছে, আর যার জন্য সবকিছু সেই ঘরের বাচ্চা পানি পাচ্ছে না। কি কঠিন অবস্থা। এ যুবকেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে আমাদেরকে দেয়নি, জবাব কিন্তু আল্লাহ পাক নেবে। তাই বলে দিয়ে যায়, পরিবর্তন হন, তওবা করেন, ফিরে আসেন। আর দুনিয়া জুড়ে ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চলছে, পরিবর্তন হয়। কেউ এমন করে চারিদিক দিয়ে চেষ্টা করছে হযরতে আলী আসগারকে নিয়ে অনেক বড় কথা পানি পান করাবার জন্যে ফোরাত নদীর ধারে দিয়ে গেছে। এমন করে ইমাম পাক বলতে লেগেছে, আমার পানি লাগবে না, আমি পানি পান করতে আসিনি, কিন্তু এই বাচ্চাটাকে পানি পান করাও। এই কথা যখনই বলেছে, দূর থেকে একটা তীর এসে হযরতে ছোট্ট আলী আসগার নবীর খানদানের হুলকনিতে তীরটা লেগে গেল। আরে ভেবে দেখুন, কয়েক মাসের বাচ্চাকে এজিদ বাহিনী মেরে ফেললো, শহীদ করে দিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে দিনও আমরা দেখছি সেই এজিদরা আমাদের তামান্নাকে বোম মেরে মেরে দিল। মারছে না মারেন? অসুবিধা হচ্ছে আপনাদের? আরে সেদিন পুরুষ এজিদ ছিল, আজকে আমার বাংলায় মহিলা এজিদ বসেছে। এই তো পার্থক্য রে বাবা। এ কোনটা এজিদ নয়। এইটা যে মুসলমান সহ্য করতে পারেনি, সে মুসলমান মুনাফেক ছাড়া অন্য কিছু নয়। তুমি মেরে ব্রেনের মধ্যে গেঁথে লাও তুমি মুনাফেক, তাই তোমার বুকে ব্যথা হয়েছে। তোমার এজিদের জন্য বললে তোমার কষ্ট হয়। তোমার এজিদ যখন বলে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য আন্দোলন করা যাবে না, তখন তো তোমার ব্যথা হয় না। জানতে হবে তোমার বেঈমান ইমান গেছে তোমার। এ না
জওয়ান তরুণেরা এমন করে হযরত আলী আসগরকে নিয়ে বাপের কোলে ছোট্ট কয়েক মাসের বাচ্চা, চিন্তা করে দেখুন, করো ব্যথা। তোমার আমার বাচ্চাকে সামান্য লেগে গেলে তুমি আমি সহ্য করতে পারি না। রহমতের ঘরে সন্তান ইমামে হোসেন হুজুরের কলিজার টুকরা আলী আসগর শহীদ, রক্ত পুরো শরীর ভরে গেল। এই অবস্থায় নিয়ে তাঁবুতে চলে এসেছে, আর স্ত্রীকে বলতে লেগেছে, তোমার বাচ্চা দুনিয়ার পানি কোনোদিন পান করবে না। কিন্তু হঠাৎ করে হাতের দিকে নজর পড়লো, আমি এমন করে দেখা যায় দুধের বাচ্চা আলী আসগর হুজুর হাত কেমন করে খুলছে আর মুড়ছে, কিতাবলা লিখতে লেগেছে। হযরত আলী আসগরও বলতে লেগেছে, কেউ আসো আমাকে একটা অস্ত্র দাও, আমি নবীর নওয়াসা আমার বাবা হোসেনের জন্য আমিও লড়তে চাই। আমার স্লোগান দিউনি, আমার সাথে বলো, ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন। এবারে বলবো এজিদি, বলবে মুর্দাবাদ, এজিদি, এজিদি, এজিদি। ইমাম পাকদের স্লোগান দাও। আমি কে? আমি তো ইমাম পাকদের ঘরের দরজার পাহারাদার একটা কুকুর, আমি তাদের ঘরে। সে কপালটাও যদি হয় তাও নসিবওয়ালা হব। কেন 7 জন অলির যদি পাহারা দিয়ে কিতমিন জাহান জান্নাতে যেতে পারে, জানেন না? কোরআনে এক সূরা কাফে একটা কুকুরের নাম আছে কিতমিন, জানেন তো নাকি? 7 জন অলি কে পাহারা দেওয়ার জন্য, ভালোবাসার জন্য সেই কুকুরটা অলিদের সাথে জান্নাতে যাবে। আরে ইমাম হোসেন পাকের ঘরের চৌকাট পাহারা দিবার কুকুরও যদি হতে পারে, সেও তো জান্নাত যাবে। জোরে বলুন। প্রেম কাকে বলে আমরা তো বুঝি না এখনো। আপনি শুনছেন তো? প্রেম কাকে বলে আমরা এখনো বুঝি না। হাসেন অনেক বড় কথা, ইমামে পাক আর একটা মাত্র সন্তান হয়ে গেল, বাকি পুরো পরিবার শহীদ হয়ে গেছে, পুরুষ একজনও আর বাকি নাই। নাম তিনার আলী আওসাদ, যিনাকে আমরা জাইনাল আবিদিন হুজুর বলে চিনি। কিন্তু তিনি ইজাজত চেয়েছিলেন, তিনাকে ইমাম পাক ইজাজত দেননি। কেন? তিনি বিমার, অসুস্থ ছিলেন। এ যুবকেরা, ইমামে পাক যুদ্ধের লেবাস পরে নিলেন, ঘোড়ার পিঠে উঠেছে, স্ত্রীকে বুঝিয়ে দিলেন, বোনকে বুঝিয়ে দিলেন, আর ইমামে পাকের কলিজার টুকরি হযরতে সুকাইনা, সব থেকে ছোট কন্যা, এমন করে যে আলী আসগর ছিলেন তার উপরে, এমন করে কন্যা তিনি ইমামে হোসেন হুজুরের সব সময় বুকে লেগে থাকতেন। আর তিনি এমন করে স্ত্রীর হাতে দিয়ে আল্লাহর বর্ষায় বিদায় নিয়ে যাচ্ছে। এ আমার পরিবার, এ আমার স্ত্রী, আমার বাচ্চা, এ আমার বোন, আল্লাহর হাওয়ালায় তোমাদেরকে রেখে গেলাম। যত মুসিবতি আসুক না কেন, আল্লাহর ওপরে সবর ও ভরসা ধৈর্য ধরে রাখবে। আজ আমাদের কি অবস্থা দেখো, এই আমাদের আজকে কি দশা দেখো। এ যুবকেরা, তরুণেরা, আমার তো মাঝে মাঝে ভয় হয় যে আল্লাহ, তুমি কি জান্নাতের কোটা বন্ধ করে দিয়েছো নাকি? তারা যদি এত কষ্ট করে থাকে, আমাদের তো কিছুই হচ্ছে না, তাহলে আমাদের কি ঠিকানা হবে? এ যুবকেরা, তরুণেরা, ইমাম পাক ঘোড়ায় উঠে পড়েছে, এমন করে রওনা দেবে। ঘোড়াকে বলতে লেগেছে, ঘোড়ারে চলো, নানা দিনের দুশ্মনদের মোকাবেলায় আর দেরি নয়, এবারে যেতে হবে। যখনই ঘোড়াকে ইজাজত দিয়েছে চলো, কিন্তু ঘোড়া যেতেছে না, বারবার বলছে যাচ্ছে না। লাস্টে ঘোড়া মাথা দুলিয়ে দুলিয়ে জমিনের দিকে দেখাচ্ছে। ইমামে হোসেন পাক ঘাড় ঘুরিয়ে দেখে ঘোড়ার সামনের পা দুটো ধরে ওই কলিজার টুকরি বেটি সুকাইনা
পা দুটো জড়িয়ে ধরে রেখে বলছে খোড়া রে, আমার বাবাকে নিয়ে যাস না, ভাই কেন ফিরে আসে না, কেউ যাচ্ছে ফিরে আসে না, আমার বাবাকে যদি নিয়ে যাস আর ফিরে আসবে না। আমি শুকাই না বাপের বুকের ওপরে রাত্রিরে ঘুমায়, ওই বাপ যদি চলে যায় আমি শুকাই না কার কাছে ঘুমাবো? এ যুবকেরা, আল্লাহ নবী দিনের জন্য এই অবস্থাতে ইমাম পাক নেমে পড়লেন। তিনি চুক্তি করে নিতে পারতেন, জিদকে মেনে নিতে পারতেন। এ যুবকেরা জান্নাতের সার্টিফিকেট তো পেয়ে গেছে, কিন্তু না না না, আবার বেটিকে বুকে জড়িয়ে ধরলেন, চুমা দিলেন, আবার স্ত্রীর কাছে দিয়ে, বোনের কাছে দিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে রওনা দিলেন। ইমাম পাক রওনা দিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, আসো আহলে রসুলদের খুন যখন পিপাসা এত লেগেছে চলে আসো, কার কত ক্ষমতা আছে চলে আসো। এবারে লড়াই হয়ে গেল। ইমাম হোসেন পাকের তরোয়ালের সামনে কোন জাহান্নামের কুকুর টিকতে পারে না, যেই আসে দর থেকে কল্লা আলাদা হয়ে যায়। তারা দেখলো এইভাবে হবে না, চারিদিক থেকে হামলা শুরু করে দিল। এরপরও ইমামে পাককে কোনোভাবে রুকা যায় না। হঠাৎ করে সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে, কি করে রুকা যাবে? কারণ ইমাম হোসেন পাককে রুকার কোনো রাস্তা পাচ্ছে না। শুনছো আমার ভাইয়েরা? হ্যাঁ শুনছো? বছরে একবার মোহরম এলে জলসা দিয়ে হোসাইনি হওয়া যায় না গো। হ্যাঁ, পুরো পরিবারকে শহীদ করে নানার যে দিনটা দিয়ে গেল সেই দিনটাকে ধরে রাখতে হবে না? কি হলো? আচ্ছা, শুনছেন? পুরো রোজা দুটো রাখতে হয়, হয় 10, 11, নাই 9, 10। কেন দুটো রাখতে হয়? হ্যাঁ, আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, ইহুদিরা এই দিন রোজা রাখতো। কি জন্যে? এই দিনে আরো ইতিহাস আছে। মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাক এই দিনেই নমরুদের অত্যাচারের হাত থেকে তিনাকে রক্ষা করেছিলেন, এবং ফেরাউন বাহিনীকে আল্লাহ নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরে ধ্বংস করে দিয়েছিলেন। এজন্যে ইহুদিরাও রোজা রাখে। আমার রসুল বললেন তাহলে আমরা দুটো রোজা রাখবো, কেন একটা রাখলে তাদের তাসাব্বা হবে। চিন্তা করুন, আমি রাখবো আমার ব্যাপার, সে রাখবে তার ব্যাপার, না, তাদের তাসাব্বাটাও না হয়ে যায়। আর সেই নবীর উম্মত আজকে কাদেরকে অনুসরণ করেন? হ্যাঁ, কাদের অনুসরণ করছে? একটু ভেবে চিন্তে কাজ করেন। তা সময় তো নেই, আমি আর কথা বলতে পারছি না। একটু সালাম দিয়ে লিয়া নবী। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب سلام সালাওয়াতুল্লাহ। সময় একদম নেই, কম মিনিট আছে আমাদের। বসে যান সকলে, সময় একদম নেই। আমাদের এই আব্বাজি, হাজি সাহেব, বাবাজি, চাচাজি কোন জায়গা? আচ্ছা,
তেনার জন্য দোয়া করবেন। আল্লাহ তেনার নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। ওহ, এই পানিটা এইভাবে নষ্ট হচ্ছে কেন? ও আচ্ছা আচ্ছা। তো যাক ভাই, আমি ইতি বিক্ষিপ্ত ভাবে আমি একটা ঋণী ছিলাম আপনাদের কাছে। গত বছর আমার দাওয়াত আসতে পারিনি, বছরে আসলাম। আমি শুধু সংক্ষেপে একটা ছোট্ট কথা খুব গুরুত্বপূর্ণ বলবো, যদি সময় হয় একটু দোয়া করব। ওয়াকাফকে কিন্তু বাঁচাতে হবে, শুনছেন? হাত তুলে বলুন, বাঁচাতে হবে তো নাকি? কিন্তু ওয়াকাফ বিলটা করেছে কে? কেন্দ্র সরকার। তাহলে কেন্দ্র সরকার আমাদের দুশ্মন, তাই তো নাকি? তাহলে আমরা আন্দোলন করলে বিরোধী করব কার? জোরে বলুন। কেন্দ্র সরকারের। রাজ্য সরকার তো বিলটা করেনি। কিন্তু রাজ্য সরকার হঠাৎ করে নাক গলালো কেন যে এখানে আন্দোলন করা যাবে না? একটা শুধু আইন বলছি, তাহলে বুঝে যাবেন নাক গলাবার কারণ কি। কেন্দ্র সরকার যে বিলটা করেছে, ওই বিলের মধ্যে লিখেছে কেউ যদি কোনো ওয়াকাফ জায়গাকে 12 বছর দখল করে রাখে, ওই জায়গা তার হয়ে যাবে। এর আগে কিন্তু আইন ছিল না, যত বছরই দখল করুক ওই জায়গা তার হবে না। ওয়াকাফ কমিটি যদি ফেরত চায় ফেরত দিয়ে দিতে হবে, সে বিল্ডিং থাকার যাই থাকুক। যেমন বোম্বাইয়ে ওই যে এতিমখানার উপরে ঘর করেছে, এক এতিম, ওরা তো এতিম নাকি? হ্যাঁ, ঘর করেছে। তো কখনো যদি পাওয়ারফুল সরকার আছে ওটাকে ভেঙে লিত। কিন্তু কেন্দ্রীয় সরকার কি করতে চাইছে? আইন করে দিচ্ছে 12 বছর দখল থাকলে আর লিতে, তার মানে মুকেশ আম্বানির আর ঘর কখনো ভাঙতে, এটা চাইছে এখন আইন করতে। কিন্তু সুপ্রিম কোর্টে চলছে, ঘুমিয়ে পড়লে হবে না, আন্দোলন করতে হবে, তাই তো নাকি? রাজ্য সরকার বিরোধী করার কারণ কি? রাজ্য সরকার অলরেডি ৭৫,০০০ বিঘে জমি আমার রাজ্যে 13 বছর 14 বছর দখল করে রেখেছে। কত বছর শুনছেন? যদি আইনটা হয়ে যায়, এই ৭৫,০০০ বিঘে জায়গা রাজ্য সরকারের লোকেদের হয়ে যাবে, শুনছেন তো নাকি? তাহলে বিরোধী করার কারণটা কি? তাহলে ও করছে আইন, বিরোধী করব ওর, এর বুকে ব্যথা হচ্ছে যে না আমার দাদার বিরুদ্ধে বলা যাবে না। এরা কতটা সেটিং বুঝতে পেরেছেন? তা বলুন, কেন্দ্র সরকার এই আইন করেছে, ঠিক করেছে না অন্যায় করেছে? ইসলাম বলল অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রোখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে রোখো, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। তা কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে হয় হাত দিয়ে রুখতে হবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, না অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, রসুলের হাদিস তার মধ্যে ঈমান, জোরে বলুন, নেই। তাহলে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারের দল করে, সে কি আর মুসলমান ইমানদার আছে? ওই 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 এজিদ, শুনছেন তো নাকি? ওই এজিদের দলে 700 মলি সাহেব, 7,000, শুনছেন তো? দ্বিতীয় নম্বর কথা, রাজ্য সরকার এই যে কথা বললো আমার রাজ্যে আন্দোলন করা যাবে না, এটা ঠিক বলেছে না অন্যায় করেছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এরও বিরুদ্ধে হাত দে, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে, যদি মুখে না থাকে দিল থেকে, যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান, জোরে বলুন। এরপরে যদি দেখি কোনো পীর পীরজাদা এর দালালি করছে, জানতে হবে পীরজাদা হতে পারে কিন্তু বেঈমান পীরজাদা। কোন আলেম উলামা মুফতি মৌলানা যদি এর দালালি করে, জানতে হবে মুফতি মৌলানা আলেম হতে পারে কিন্তু বেঈমান। কেন? রসুল বলেছে আসমানের নিচে জমিনের উপরে আখেরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা, শুনছেন? রসুল বলছেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ইমানদার থাকবে না আখেরি জামানায়। তাহলে ইমামটা বাদ না আছে ওর মধ্যে? আয়, অতএব এ যদি ক্ষমা চেয়ে লাই তারপরে দালালি করিস, যা রুজি রুটির ব্যাপার করবে, যা আরাম খাবি খেগে যা, শুনছেন তো নাকি? কিন্তু যতক্ষণ না ক্ষমা চাইছে, এর পরেও যদি এর পক্ষপাতিত্ব কোনো মুসলমান লেয়, কোনো আলেম উলামা পীর মুফতি পীরজাদা ইমাম কেউ লেয়, জানতে হবে তার মধ্যে ঈমান নেই, সে হলো বেঈমান। নবীর হাদিস, আমার কথা নয়। এটা দায়িত্ব আপনার কাছে পৌঁছানো ছিল না? ছিল না? চলে আসেন, নবীর মাদ্রাসার বিরোধী যে করবে, ঠিক করবে না ভুল করবে? গত 4 দিন হলো রাজ্য সরকার 32টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, খবর পেয়েছেন? ঠিক করেছে না ভুল করেছে? এরও প্রতিবাদ হাত দিয়ে করতে হবে না? হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে, মুখে যদি না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে না? হবে না? যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান,
রাজ্য সরকার বলছে মাদ্রাসার ছাত্রদের মিড ডে মিল নাই, রাস্তার কুকুর ও কুকুরের বাচ্চাদের জন্য মিড ডে মিল আছে। মুসলমানকে জিজ্ঞেস করছি, তোরা কি রাস্তার কুকুরের বাচ্চার থেকেও তোদের বাচ্চাগুলো খারাপ? আওয়াজ দাও, তোমাদের বাচ্চাগুলো কি কুকুরের বাচ্চার থেকে খারাপ? তাহলে রাজ্য সরকার বলছে রাস্তার পথ কুকুরের জন্য মিড ডে মিল আছে, মাদ্রাসায় পড়া বাচ্চাদের জন্য মিড ডে মিল নাই। তাহলে এ আমাদেরকে কতটা ঘৃণা করে, আমাদের বাচ্চাদের ঘরে কুকুরের বাচ্চার থেকে খারাপ মনে করে। তাই কুকুরের বাচ্চাদের জন্য মিড ডে মিল দিচ্ছে আর আমাদের বাচ্চাদের জন্য দেবে না, মানে কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই মাইকটা বন্ধ করো। কত শুনছেন না শোনেন নে? ওই আজানটা মাচাবার জন্যই কথা বলছি। অতএব জাতি জাগো, জাতি জাগো, জেগে নিজেদের হাতে পাওয়ার তৈরি করো। তোমরা চেষ্টা করলে পাওয়ার করতে পারবে, তোমাদের হাতে ক্ষমতা আছে। যদি আজ ঘুমো, কালকে ওই 1000 টাকার বাতিল নোটের মতো হয়ে যাবে। অলরেডি শুরু হয়ে গেছে। 1987 আগে যারা জন্ম হয়েছে তাদের নাম আর ভোটার কার্ডে থাকবে না। শুনছো তো নাকি? অলরেডি শুরু হয়ে গেছে। তাহলে আমার কথা মিলছে তো? নাগরিকত্ব কেড়ে নেবে আর কাটছে। তখন তুমি বলবে হুজুর ল্যান, এবারে আর কিছু কাজে লাগবে না। তো যাক, হয়ে যাক, তারপরে একটু ছোট করে দোয়া করব, নামাজ পড়বো। আমরা কোথায়? না, আমি আজকে রোজা রাখিনি। যারা রোজায় আছে করুন। হ্যাঁ, আল্লাহ রাখাই কাল পরশু রাখবে। দেন, কারা যদি ইফতারা থাকে করেন না। দাও দাও, ইফতার দিবে তো। নাও ইফতার করো। এই রোজার বড় গুরুত্ব। ফরজ রোজার পর সব থেকে বড় গুরুত্ব হলো এই রোজার। 60 বছরের পর্যন্ত রোজার নেকি দেয় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানটা হয়ে গেলে বলবেন, শোনা যাচ্ছে না? আচ্ছা, আজান হয়ে গেছে, আপনারা ইফতার করুন। এই রোজাদার ছাড়া অন্যজন নেবে না। একটু গরমে যদি এত পিয়াস লেগে যায়, তাহলে কাল যদি কারবালা হয় তাহলে কি করবে? হ্যাঁ, অভ্যাস করো, অভ্যাস করো। আর ইফতার লাগবে? আসেন সকলে তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহ, এটা কত বড় অন্যায় বলেন তো? খাবার ছুটছে। প্যালেস্তাইনের বাসীকে জিজ্ঞেস করেন খাবারের কি দাম। জান, বাচ্চারা নিজের মায়ের মরা গোস্ত খাচ্ছে, ছোট ছোট বাচ্চারা। শুনছেন? পানি পাইনে, নোংরা যা একটু বালি মিশা সেই ধরে টানাটানি করছে। একটু বুঝুন, খাবার খেলে এইভাবে ছোটাছুটি করেন না, হাতে হাতে দেন না। ভাই এইদিকে তাকান। সংকের সময় গুটি কত কথা বললাম, আমার কথায় কেউ কষ্ট পেলেন? আমি মাদ্রাসার পক্ষে কথা বলবো না, বলবো না। মসজিদের পক্ষে কথা বলবো না, বলবো না। আমার কমকে কেউ যদি কুকুরের বাচ্চার থেকেও ছোট মনে করে, তার বিরুদ্ধে কথা বলবো না, বলবো না। এতে যদি কোনো মুসলমান আমার উপরও দুঃখ লায়, আমি তাকে মুসলমান মনে করি না। সে কুকুরের বাচ্চা হতে চাইছে, হোক গে যাক। শুনছেন তো নাকি? আমি তাকে মুসলমান মনে করি না। বাস, তার সাথে আমার কোনো কথা নয় তো, আমি তার জন্য বলতে আসিনি তো। আমি বলতে এসেছি আমার কওমের জন্য, আমার জাতের জন্য, আমার নবীর মসজিদ মাদ্রাসার জন্য। প্রত্যেকটা মহাফিল হয়, মিটিং হয়, বা যাই আলোচনা হয়, যে যার দলের জন্য কথা বলে না, বলে না? তো এটা হলো আমার রাসূলুল্লাহ দিনের মহাফিল। এখানে আমার নবীর দিনের পক্ষে কথা হবে, নবীর দুশ্মনদের বিরুদ্ধে কথা হবে। তাহলে যেমন কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশ্মন, এ আমাদের বন্ধু সেজে দুশ্মন। কেন্দ্র সরকার আমাদেরকে মারছে,
তথাকথিত একদল উগ্র হিন্দুত্ববাদীদের দিয়ে আমাদেরকে মারছে, আর আমাদেরকে মারছে মুসলমানকে দিয়ে মারছে। আরো বড় ভয়ানক, কেন্দ্র সরকার দেশটাকে হিন্দুত্ববাদীর দিকে নিয়ে যাচ্ছে, দীঘাতে রাজ্যে 300 কোটি টাকা খরচ করে হিন্দুত্ববাদী করতে চাইছে। পার্থক্য কোথায়? ও হিজাবের বিরুদ্ধে, হিজাবের বিরুদ্ধে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু এক জায়গায়, ও মোল্লা মলি সাহেব যখন পয়সা দিয়ে দালাল বানাতে পারে না, এর দালাল বানিয়ে দিয়েছে। এই দালালগুলো পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে ভয় দেখায়, মেরে ফেলবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে। আরে আসবে তো বটে, আজ নয় কাল, কিন্তু আজ আসলে টক্কর ভালো হবে, আর একদিন আসবে তখন আমাদের হাত পা কুরবানির পশুর মতো বাঁধা থাকবে, এসে জবাই করে দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। অতএব কে আসবে কে থাকবে ওটা বড় কথা নয়, এ যদি সত্যি আমাদের দরদি হয় তাহলে মাদ্রাসা মসজিদ ওয়াকফ নিয়ে যেটা বলেছে ক্ষমা চাইতে বলুন, আর মাদ্রাসা কোনো বন্ধ করছে খুলতে বলুন। 3 নম্বর কথা, আমাদের যদি সত্যি দরদি হয় আমাদেরকে পার্টনারে নিতে বলুন, চেয়ারের একটা পা দিতে বলুন। কেন একে পুরো বিশ্বাস করা যাবে না? কেন কাল 26-এ এসে আঘাত খাওয়া সাপের মতো আরো বেশি বিপদ করতে পারে, ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকে আনিস খান গেল, বিচার হলো না। আবু সিদ্দিক গেল, বিচার হলো না। তামান্না গেল, বিচার হবে নাকি? কাল তোমার ঘরের মেয়েটা গেলে তারপরে তুমি শুধরাবে? কাল তোমার বাড়ির একটা আনিস গেলে শুধরাবে? আগে শুধরাবে না? আল্লাহ তার ব্যবস্থা করে দেবে, চিন্তা কোনো করুনি। কেন আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছে, তোমরা আমাকে আর আমার হাবিবকে ছেড়ে দিয়ে যাদের তাবেদারি করবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটাবো। শুনছেন? আর এটাও শুনে রেখে দাও, আমাদের বিরুদ্ধে সবাই, লাল হোক, ব্লু হোক, কালো হোক, নীল হোক, সব বেটাই এক, সব শিয়ালের এক ডাক, ইসলাম ও মুসলমানকে শেষ কর। 77 বছর ধরে সবাই আমাদেরকে লুটেছে আর গোলাম বানিয়েছে, কিন্তু এরপরও আমরা তাকে লোবো যে আমাদেরকে পার্টনারে ভাগিদারি দেবে। কথা বুঝে আসছে? কারণ একা তো সম্ভব নয়, পার্টনারে আসতে হবে না? অতএব সবই যখন দুশ্মন, এই দুশ্মনদের মধ্যে থেকে এখন যে ওয়াকফকে বাঁচাবার জন্য আমাদের সাথ দেবে, আমরা তার সাথ দেবো। কথা ক্লিয়ার? ওই মুখের কথা করতে দেবো না বললে হবে না। ভাই একটু সময় নিচ্ছি কেন, ইফতার করছে বলে ফতোয়া টতোয়া দেবেন না তো আবার? কেন যাকে দেখতে পারি না তার চলন ব্যাকা, কোনো কিছু লাস্টে খুঁজে পাবে না, বলবে আজান যে দিয়েছে তাও আওয়াজ করছিল। ও জানে 1 ঘন্টার ওপরে টাইম থাকে মগরিবের আজানের পর নামাজ পড়ার, ও ফতোয়াই জানে না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? এখন ওই কিছু পারবে না, এইটা ধরে টানবে লাস্টে, এইটা হুজুরের ভুল হয়ে গেছে। তো যা ভাই, আর কথা বেরিয়ে লাভ নাই, আমি অত কিছু বলতে পারছি না। আগামী দিন আপনাদের এই এলাকায় খাজুরটি হোক বা এই তোমাদের এই আনিস খানের বা এই এলাকায় কোনো বড় রাস্তা ধরে মাঠটাট আছে? হ্যাঁ, ভালো জায়গা আছে? তোর বাবা, আমি কি বলছি শোনো না, অত বেশি বকছো কেন? আশপাশে আছে কি? তাহলে একটা ওয়াকফ বাঁচাবার জন্য কেন্দ্র সরকারের প্রতিবাদে একটা প্রতিবাদ সভা করব। আছে ভালো জায়গা? যদি থাকে, যারা আহলে সুন্নতের দায়িত্বে আছো যোগাযোগ করো, একটা প্রতিবাদ সভা করব, আর ওই সভাতে একটু ডাক পেলে যাবে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। যাওয়া দরকার আছে না? নাই? আর সব জায়গায় করার পর কলকাতার ব্রিকেটে করব, ওখানে নিজেদের গাঁটের পয়সায় আমি ডাকলে আমার সাথ দিতে কারা রাজি আছো? একটু হাত তুলে দেখ। আলহামদুলিল্লাহ, হাত নাবান। আলহামদুলিল্লাহ। কেন আমি ডাকলে সাথ দেবেন এটুকু আশা রাখি, তাই তো নাকি? হাত তুলে আমার গাছে তুলে মই কেড়ে নেবেন না তো? হ্যাঁ, লোক যদি মাথা ভিড় বেশি হয় প্রভাবটা দিল্লিতে পড়বে। আর আপনারা আমাকে ঠকাচ্ছেন না, যদি আপনারা গুরুত্ব না দেন নিজেদের ভবিষ্যৎ কানা করবেন, মাকে পোড়াতে হবে, বাপকে পোড়াতে হবে। কথা মাথায় ঢুকছে? ভয়ানক দিন আসছে, তাই কলকাতায় আমি চাইছি 25-30 লক্ষ লোকের একটা ডাক দেবো, ইনশাল্লাহ আশা চাই আছে, সব জায়গায় করার পরে ওখানে হবে। তবে হ্যাঁ, কিছু লোক দেখবেন দালালি করতে বেরোবে, ওয়াকফকে সাইনবোর্ড করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের দালালি করবে, এই দালালদের সাথ দেবেন না। শুনছেন তো নাকি? এরা দালাল, দালাল সে যে কোনো নামে হোক না কেন, পীর নামে আসতে পারে, পীরজাদা নামে আসতে পারে, মলি সাহেব নামে আসতে পারে। আরে আমার কাছে আল্লাহ ও রসুল আগে। অতএব
এই দালালদের সাথ দেবেন না। সাথ দেবেন কাদের? যারা মসজিদ মাদ্রাসার পক্ষে, সে কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকার হোক, উভয়ের বিরুদ্ধে কথা বলবে, তাদের সাথ দেবেন। অনেকে আছে উভয়ের পক্ষেই বিরুদ্ধেই কথা বলে, সেই জায়গায় সাথ দেবেন, এটা মাথায় রাখবেন। আসুন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মাগরিবের আজান তো হয়ে গেছে, অনেক ভাই আমার রোজা রেখেছিলেন আশুরা উপলক্ষ করে মুহররমের, আল্লাহ তাদেরকে আরো একটা রাখায়, যারা রেখেছেন আরো একটা রাখতে হবে, একটা রাখলে হবে না, দুটো রাখতে হবে, আর একটা রাখার তৌফিক দেবেন আল্লাহ, আমাকেও রাখার তৌফিক দেবেন। নিয়ত তো আছে, আল্লাহ আপনি কবুল করবেন। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। কত বছরে আপনার হুকুম ছিল না আসতে